আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, হাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআতা আন তা'তিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। নবী গো জানিয়ে দেন, আমার বান্দা বান্দিরা, হাল ইয়ানজুরুনা ইল্লা আস-সাআ, তারা কি কিয়ামতের জন্য অপেক্ষা করছে? তারা কি কিয়ামত কবে হবে, এই ক্ষণটি কখন, এই অপেক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন তা'তিয়াহুম বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন। নবী গো, আমার বান্দা বান্দীদেরকে আপনি জানায়া দেন, কিয়ামত এমন একটি সময় আসবে, হঠাৎ করে অতর্কিতভাবে, আকস্মিকভাবে এমন সময় আসবে, আমার বান্দা বান্দি কিয়ামতে কখন আসবে এইটা বুঝে ওঠার আগে হঠাৎ করে কিয়ামত তাদের উপরে আমি আল্লাহ চাপিয়ে দিব। তাহলে আমরা বুঝলাম, কিয়ামত আসবে হঠাৎ করে, আকস্মিকভাবে, অতর্কিতভাবে, আমরা বুঝে ওঠার আগে। আমাদের জীবনে কিয়ামত হলো দুইটা। প্রথম কিয়ামত হলো মৃত্যু। মৃত্যুর আলামত দেখে বোঝা যাবে বান্দা জান্নাতি না জাহান্নামী, এটা একটা কিয়ামত। আর বলেন তো, মৃত্যু কবে আসবে এটা কি আমরা জানি? আল্লাহ মৃত্যুকে বলছে, বাগতাতাও আনতুম লা তাশউরুন। ও আমার বান্দা বান্দি, তোমরা মৃত্যু আসুক তারপরে তাওবা করবে, কিন্তু শোনো শোনো, মৃত্যু যে কখন আসবে তোমরা টের পাওয়ার আগে, বুঝে ওঠার আগে হঠাৎ করে আকস্মিকভাবে মৃত্যু আসবে আর তোমাদের প্রাণবায়ুটা বের করে নিয়ে যাবে। একটা কিয়ামত হলো মৃত্যু, আরেকটি কিয়ামত হলো যেই দিন আমাদের এই দুনিয়াতে করা সমস্ত কৃতকর্মের হিসাব কে নিবেন? কে নিবেন? সেই কিয়ামতের ময়দানের একটি আলামত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই বিভীষিকাময় মুহূর্তের একটি ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, ওই কিয়ামত কেমন হবে, ওই কিয়ামতের দিন তোমাদের কি অবস্থা হবে শোনো। আলাখিল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, স্বামী স্ত্রীর শত্রু হয়ে যাবে। কিয়ামতের ময়দানে নেতা কর্মী সব শত্রুতে রূপান্তর হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি বন্ধু ছাড়া। কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে, শুধু মুত্তাকি বন্ধু কারো শত্রু হবে না। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচ্য বিষয় হলো আপনার আমার জীবনে, আমাদের জীবনে কেন মুত্তাকি বন্ধু প্রয়োজন। ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা কার সঙ্গে আছেন, কোন দলে আছেন, সেই দলের নেতা কর্মী এরা কি মুত্তাকি নাকি ফাসিক বোঝার দরকার আছে না নাই? যদি মুত্তাকি না হয় কিয়ামতের ময়দানে ওরা আমাদের শত্রুতে রূপান্তর হবে। এখন যদিও আমরা রাত দিন 24 ঘন্টা তাদের প্রশংসা করতে করতে মুখের ফেনা তুলি, কিন্তু কিয়ামতের ময়দানে আমাদের সেই সমস্ত বন্ধু, সেই সমস্ত ফাসিক পাপাচার কাফের মুশরিক বন্ধুরা আমাদেরকে চিনবে না, সবাই সবাইকে দেখে পালায়া যাবে। আমার ভাইরা, মুত্তাকি বন্ধু কেন প্রয়োজন? বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি
একদিন নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আপনার কাছে থাকি তখন আমাদের দিলটা নরম থাকে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমরা যখন বাড়িতে চলে যাই, বাড়িতে যাওয়ার পরে যখন একটা জিনিস আমার মাথায় আসে, আপনি যদি মারা যান, আমি যদি মারা যাই, অথবা কিয়ামতের ময়দানে আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আপনি তো রব্বে কারীমের পাশে মাকামে মাহমুদ প্রশংসিত স্থানে থাকবেন, আর আমি নগণ্য অধম গুনাহগার, আপনার ক্ষুদ্র একজন সাহাবী সাওবান, আমি তো আপনারে না দেখতে পারলে পেরেশান হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, আপনারা দেখলে আমাদের ক্ষুধা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখলে দুনিয়ার সব দুঃখ যাতনা জুলুম নির্যাতন ভুলে যায়। কিন্তু আমার ভয় হয় যদি আপনি মারা যান আমার আগে, অথবা আমি যদি আপনার আগে মারা যাই, আবার ওই কিয়ামতের ময়দানে আপনি তো নবীদের সরদার, আপনারে না দেখলে তো পেরেশানি হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের ময়দানে আপনার সঙ্গী হতে চাই, কি করলে আপনার সঙ্গী হব আমাদেরকে বলে দেন। সুবহানাল্লাহ বলেন। ও জীবননগর এলাকাবাসী, আপনারা কি নবীজির সঙ্গী হতে চান কিয়ামতের ময়দানে? কে কে চান? নবীজি চুপ রইলেন, নবীজি চুপ রইলেন। আর নবীজি চুপ থাকা মানে ওহী কে পাঠাবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ বলেন, ও সাওবান, শুধু সাওবান নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত বান্দা বান্দি শোনো, যদি তোমরা কিয়ামতের ময়দানে আমার নবীর সঙ্গী হতে চাও, যদি সিদ্দিকিন সালেহিনদের সঙ্গী হতে চাও, যদি তোমরা শুহাদাদের সঙ্গী হতে চাও, তোমাদের কাজ হলো আমি আল্লাহ এবং আমার রাসূলের আনুগত্য করে যাওয়া। যদি দুনিয়াতে আমরা আল্লাহর আনুগত্য, বলেন তো আল্লাহর আনুগত্য কিভাবে করব? কোরআনের কথা কার কথা বলেন? জোরে বলেন। আল্লাহর আনুগত্য মানে হলো কোরআনের পথে চলা। কোরআন যা বলেছে সেইটা বলো, কোরআন যা যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলা। এক কথায় মান জাআলাহু আমামাহু কাদাউ ইলাল জান্নাহ, কোরআন যেদিকে যেতে বলে সেদিকে যেতে হবে, কোরআন যে কথা বলতে বলেছে সে কথা বলতে হবে, কোরআন যে দল করতে বলেছে সেই দল করতে হবে। এর মানেই হলো আল্লাহর আনুগত্য করা। আর রাসূলের আনুগত্য করা মানে হলো কোরআন যেভাবে বলেছে, রাসূল যেভাবে করেছে সেইভাবে করা। তাহলে ও পুরাতন তেতুলিয়া এলাকাবাসী, যদি আমরা সিদ্দিকিন সালেহিন শুহাদা নবীদের সঙ্গী কিয়ামতের ময়দানে হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহ মানে কোরআন, আমার নবী মানে সুন্নাতের অনুসরণ করো। আমার ভাইরা, আমরা তো নবীকে অনুসরণ করব, এখন তো নবী নাই, কিন্তু কাদের অনুসরণ করব? হাবিবুল্লাহ বলেন, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া ফাকাদ আকরামাল্লাহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আকরিমুল উলামা, তোমরা আলেমদের সম্মান করো, ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, কেননা আলেমরা হলো আমি নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আর যে ব্যক্তি আলেমদেরকে সম্মান করলো, সে যেন আমি রাসূল এবং আমার আল্লাহকে সম্মান করলো। আমার ভাইয়েরা, তাহলে যদি কিয়ামতের ময়দানে নবীজির সঙ্গী হতে চাই, তাহলে আমাদের আলেমদের সঙ্গী হতে হবে। এই যে বয়সে, বৃদ্ধ বয়স, এখন আর স্কুল কলেজে পড়া বা ভর্তি হওয়ার সুযোগ নেই,
এজন্য আলেম হওয়ার সুযোগ নাই। কিন্তু নবীজি বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। তোমরা আলেম হও নতুবা আলেমের কথা শ্রবণ করো, নতুবা তোমরা আলেমকে মোহাব্বত করো। যদি তা না করো 4 নাম্বার 5 নাম্বার হয়ো না। ওয়ালা তাকুন খামিসা 5 নাম্বার হয়ো না। 5 নাম্বার মানে আলেম বিদ্বেষী হয়ো না। যদি আলেম বিদ্বেষী হও তোমার দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যাবে। আলেম বিদ্বেষী এই দেশে আছে না নাই? আছে আছে। আলেম বিদ্বেষী হলো তারা আল্লামা সাঈদীর লাশকে খুলনা আলিয়ায় দাফন করতে দেয় নাই যারা। আলেম বিদ্বেষী হলো তারা যারা বলেছিল যে সাঈদী সাহেব অপরাধ না করলে কি এত দূর আসে নাকি? কথা বলেন না কেন? এরা আলেম বিদ্বেষী নয়, এরা সব হলো বালহুম আদল। এমন কি বালহুম আদলের চাইতেও নিকৃষ্ট অমানুষ। এই আলেম বিদ্বেষী কি জীবননগরে আছে? আছে আছে। এই আলেম বিদ্বেষীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক? কে নিষেধ করেছেন? আমার ভাইয়ারা, আমাদের জীবনে কেন নেককার মুত্তাকি বন্ধু প্রয়োজন, নেককার নেতার কেন প্রয়োজন? এই প্রয়োজনটা যদি আমরা উপলব্ধি করতে পারি, অন্তত পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো বাতিল নেতার আনুগত্য করব না। এই প্রয়োজনটা বুঝতে হবে। শুরুতেই বলেছি দল বাদ দেন। কোন দল করেন একটু চুপ থাকেন, একটু কোরআন শোনেন, তারপরে দল করেন। কথা বলেন না কেন? এই আলাখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এই আয়াতের ব্যাখ্যায় প্রখ্যাত তাবেঈ ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কিয়ামতের ময়দানে যখন কে জান্নাতি কে জাহান্নামী এইটা যখন ফয়সালা হয়ে যাবে, তখন জান্নাতীকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামী জাহান্নামে থাকবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন কিছু জান্নাতি জান্নাতে থাকবে যে জান্নাতীগুলা জান্নাতে ঘুরবে, কিন্তু তাদের অন্তরকরণে একটা অপূর্ণতা, শূন্যতা থাকবে। বলেন তো মানুষের দিলের খবর আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ বলবেন, ও জান্নাতে দায়িত্বরত ফেরেশতা, যাও 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 জান্নাতে চলে যাও। আমার যে বান্দা জান্নাত পাওয়ার জন্য শীতের রাতে শীতকে উপেক্ষা করে তাহাজ্জুদ পড়েছিল, যে জান্নাত পাওয়ার জন্য হামলা মামলা জুলুমের শিকার হয়েছিল, আমার বান্দারে বলে দাও ফাঁসির মঞ্চে হাসতে হাসতে উঠেছিল, সেই জান্নাত তো দিলাম, এরপরও আমার বান্দার মুখে কেন হাসি নাই? ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, এই জান্নাত পাওয়ার জন্য হামলা মামলা জুলুম নির্যাতনের শিকার হয়েছিল, এই জান্নাত পাওয়ার জন্য তীব্র শীত উপেক্ষা করে মাহফিলের ময়দানে এসেছিলে, এই জান্নাত পাওয়ার জন্য তোমার জান এবং মাল তোমার রবের খুশির জন্য এই কিয়ামত দিনের রাস্তায় ব্যয় করেছিলে, তোমার সেই কাঙ্ক্ষিত জান্নাত তো রব্বি কারীম তোমাকে দিয়েছে, এরপরও কেন তোমার দিলের ভিতরে শূন্যতা একটু বলো? তখন জান্নাতীরা বলবে, ও জান্নাতের দায়িত্বরত ফেরেশতা, দুনিয়াতে আমার কিছু বন্ধু ছিল, ইকামাতের দিনের কাজ আমার সঙ্গে করতো না, কিন্তু ইকামাতের দিনকে ভালোবাসতো, এমন লোক এই এলাকায় আছে না নাই? ইকামাতের দিনের কাজ করতো না, কিন্তু দিনকে ভালোবাসতো, নামাজ পড়তো না, মাঝে মাঝে পড়তো, আবার মাঝে মাঝে ছাড়তো, কিন্তু ওর সম্পর্ক মসজিদের ইমাম সাহেবের সঙ্গে ভালো ছিল। সে আমার সঙ্গে মাঝে মাঝে কিয়ামতের দিনের জন্য ইয়ানত দিত, সে মনে প্রাণে চাইতো দিন কায়েম হোক, দিন কায়েম হোক, কিন্তু মনে হয় তার কোনো আমল ঘাটতি হওয়ার কারণে আল্লাহ তারে জাহান্নামে দিয়েছে। ও জাহান্নামের দায়িত্বরত ফেরেশতা, আজকে যদি তারে একটু পাইতাম তাহলে তুই বন্ধু মিলে জান্নাতে একটু আড্ডা দিতে পারতাম। আল্লাহ বলবেন, ও জান্নাতের দায়িত্বরত ফেরেশতা, আমার এই জান্নাতি বান্দার খুশির জন্য, সুখের জন্য যাও 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 তার দুনিয়াতের ওই বন্ধু, যে বন্ধুর নেকির চাইতে বদের পাল্লাটা, পুণ্যের চাইতে গুনাহের পাল্লাটা বেশি ছিল, যাও 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 তার ওই বন্ধুটারে একটু ডেকে নিয়ে আসো তো দেখি। জান্নাতে গিয়ে বলবে, ও জান্নাতে গিয়ে বলবে, জাহান্নামে গিয়ে বলবে, ও
মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান কে বলো বলো, আমি বলবো লাব্বাইক। আমি কেন লাব্বাইক বলবো তাও শুনেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জান্নাতে যখন আমারে ফেলবে, নিমিষেই জাহান্নামের ওই আযাবে, জাহান্নামের আগুনে আমার চামড়াগুলো ঝলসে যাবে, আবার তৈরি হবে, আবার ঝলসে যাবে। আমি তো নির্যাতন, জুলুম, নিপীড়ন, কত কষ্টের ভিতরে থাকবো। হঠাৎ করে যখন বলবে শওকত আলীর বন্ধু সাইফুল্লাহ বিন কোরবান কই, আমি তখন হাত তুলে বলবো লাব্বাইক লাব্বাইক। এই তো আমি সাইফুল্লাহ বিন কোরবান। ওই শওকত আলী আমার নেতা ছিল, শওকত আলী আমার বন্ধু ছিল, আমি সাইফুল্লাহ বিন কোরবান। তখন ওই ফেরেশতা বলবে, শোনো সাইফুল্লাহ বিন কোরবান, তোমার শওকত আলী বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে জান্নাতে দিয়েছে। আজকে তোমার ওই বন্ধুর মন রক্ষা করার জন্য আমার আল্লাহ তোমার জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার পরিকল্পনা করেছে। ভাই, কেন নেককার নেতার সঙ্গে থাকবেন? যদি আমাদের আমলে ঘাটতি থাকে, নেতা বন্ধু যদি নেককার হয়, ওই নেতা নেককার বন্ধু কখনো নেতা কর্মীকে ফেলে পালিয়ে যাবে? কিন্তু প্রমাণ হয়েছে 5 আগস্টের পরে বাতিল স্বৈরাচার নেতা কর্মীর কথা না ভেবে দিল্লিতে গিয়ে পালিয়েছে। তোমাদের লজ্জা কবে হবে? তোমার নেতা তো বদমাশ, স্বৈরাচার, আলেমদের রক্তে তোমার নেতার হাত রঞ্জিত হয়েছে। এরপরও তুমি তোমার সেই নেতার পক্ষে সাফাই বলো, সাফাই করো, তোমার বিবেক আসে বলে আমার মনে হয় না। যে নেতা তোর কথা ভাবে না, তুই সেই নেতার জিকির এখন কিভাবে করিস? হারাম কর। সম্মানিত ভাইরা আমার, তাহলে মুত্তাকি নেতা, মুত্তাকি বন্ধুর বাইরে ইমানদার আর কাউকে নেতা বন্ধু মানতে পারবে? পারবে? কে বলেছেন? জোরে বলেন। আমার ভাইরা, আমাদের জীবনে কেন নেককার ইমানদার নেতা দরকার? কেন নেককার ইমানদার মুত্তাকি বন্ধু দরকার? নবীজি হুজরার ভিতরে বসে আছেন, এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ। ওগো হাবিব, ওগো রাসূল, আপনি আমাদেরকে জানায়া দেন কিয়ামত কবে হবে। সুবহানাল্লাহ বলেন। হাবিবুল্লাহ বলেন, ও সাহাবী, ওয়া মা আ'দাত লিস-সাআ। কিয়ামত কবে হবে তুমি তো বলছো, কিন্তু কিয়ামতের জন্য তোমার কি আছে বলো। চিন্তা করেন, নবীজিকে বলছেন মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজি বলছেন ওয়া মা আ'দাত লিস-সাআ, কিয়ামত কবে হবে এটা বলতেছো, কিয়ামতের জন্য তোমার কি আছে? আমরা হইলে তো ভয় পেয়ে যেতাম, কথাই বের হতো না। কিন্তু ওই সাহাবীকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দিয়েছিলেন। সাহাবী বলেন, ক্বালা হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামত কবে হবে? কিয়ামতের জন্য আমার তেমন কোনো সংশয় নাই, কিন্তু আমার সংশয় হলো আমি আমার আল্লাহ এবং রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। নবীজি বলেন, সাহাবী শোনো, ক্বালা ফাইন্নাকা মা'a মান আহবাবতা, যদি তুমি তোমার আল্লাহ এবং রাসূলকে ভালোবাসো, ও সাহাবী আমি কথা দিয়ে দিলাম কিয়ামতের ময়দানে তুমি তাদের সঙ্গী হয়ে যাবে। খাদিমের রাসূল সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে তখন বললেন, ইসলাম গ্রহণের পর ফাইন্নাকা মা'a মান আহবাবতা, এই যে যার সঙ্গে যার মহব্বত, যার সঙ্গে যার চলাফেরা, সে তার সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবে এবং থাকবে। এর চাইতে খুশির কোনো খবর আমি আনাস ইসলাম গ্রহণের পরে আর পাই নাই। তখন আনাস বলছে, রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমি ওমর, উসমান, আলীকে ভালোবাসি, হে রাসূলুল্লাহ আমি তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে থাকতে চাই। ও মুসলমান, এখন জানতে চাই কিয়ামতের ময়দানে আপনারা কি বেঈমান, মুনাফিক, মুশরিক, পালিয়ে যাওয়া নেতার সঙ্গে উঠতে চান? জোরে বলেন।
কিন্তু আপনারা আমি যদি আমরা সবাই যদি কিয়ামতের ময়দানে মুত্তাকি বন্ধুর সঙ্গে যদি আমরা থাকতে চাই, তাহলে ডাক্তার শফিকুর রহমানের মতো মুত্তাকির সঙ্গে থাকা লাগবে। কত চমৎকার করে কথা বলে, আলহামদুলিল্লাহ বলেন। আমি তো মাঝে মাঝে ভাবি যে এই লোকটা মানুষ না অন্য কিছু, এত সুন্দর করে কি করে বলে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, বন্ধু চেনো না তো তুমি, নেতাই নির্বাচন করতে পারো না। তোমার বন্ধু ডাইল খোর, তুমিও ডাইল খোর, কোন সুবহানাল্লাহ। বন্ধু খেয়ে বন্ধুকে দেয়, তার নাম নাকি বিড়ি। ও নেতা, ও নেতা, ও কর্মী, কত বড় দুর্ভাগ্য তোমার, কপাল পোড়া তুমি। তুমিও খাও, তোমার নেতাও খায়। এমন নেতার সঙ্গে কি কিয়ামতের ময়দানে উঠতে চান? কেউ চায় না, ও চায় না, কিন্তু থাকে। আল মারু মা মান হাব্বা, যে যার সঙ্গে দুনিয়াতে থাকবে কিয়ামতের ময়দানে সে তার সঙ্গেই উঠবে। নাউযুবিল্লাহ। আমরা কোন মদখোর, জুয়াখোর, আমরা কোন রাস্তাখোর, কালবাট ব্রিজ খোরের সঙ্গে উঠতে চাই? জোরে বলেন। আজকে যারা 5 আগস্টের পরে যারা হাট বাজার দখল করা শুরু করেছে, আজকে যারা 5 আগস্টের পর ওই স্বৈরাচারের ভূমিকা পালন করছে, 5 আগস্টের পর যারা আজকে মাহফিল বন্ধ করার পায়তারা করছে, তাদের সঙ্গে উঠতে চান? ও জীবননগর এলাকাবাসী, আলোচনার শুরুতে আমি জানতে চাই, 1971 সনে এদেশ স্বাধীন হয়েছিল। 1971 সনে সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতাকে বিগত সরকার, বিগত পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকার আমার স্বাধীনতাকে নষ্ট করেছিল। আপনারা কি তাদেরকে এই দেশে আর দেখতে চান? যাদের হাতে আল্লামা সাঈদীর রক্ত, যাদের হাতে হাফেজে কোরআনের রক্ত, তাদেরকে কি আর দেখতে চান? কিন্তু যারা বলে তাদেরকে নির্বাচনে দেখতে চাই, তাদেরকে দেখতে চান? ওরা কালবাট ব্রিজ খেত, হাট বাজার সমস্ত কিছু দখলের পায়তারা করত, এখন যারা করছে তাদেরকে দেখতে চান? নাকি যারা বাংলাদেশের 68,000 গ্রামের প্রতি ইঞ্চি মাটির পালাতে পালাতে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, তাদেরকে দেখতে চান? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এই বাংলাদেশে আমরা আর কোন জালেমকে দেখতে চাই? জালেমকে দেখতে চাই? কোরআনহীনকে দেখতে চাই? বাংলাদেশে দেখতে চাই যারা বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআনকে নিয়ে যাবে, ইনশাআল্লাহ বলেন, এবং তাদের সঙ্গে থাকতে চাই। পারবেন তো? আজকের আলোচ্য বিষয় তো সেইটা, কার সঙ্গে থাকছেন আপনি? ইনশাআল্লাহ বলেন। নেককার বন্ধু কেন প্রয়োজন একটু দেখেন। বুখারী এবং মুসলিমের ভিতরে একটি বড় হাদিস এসেছে এইভাবে। একজন খুব খারাপ মানুষ 99টি খুন করেছে। কতটি? 99টি খুন করার পরে সে অনুশোচনা বোধ করলো, না না, এইভাবে আর থাকা যায় না, আমার এবার তাওবা করা দরকার। তাওবা করার জন্য এক আলেমের কাছে গেল। বনি ইসরাইলের এক ডাকাতের ঘটনা এটা নবীজি বলছেন। আমার সাহাবীরা শোনো, তোমাদের পূর্ব জাতির ভেতরে একজন ব্যক্তি 99টা খুন করার পরে তাওবা করার জন্য ছুটে গেল এক আলেমের কাছে। আলেমের কাছে গিয়ে বলে, আমি তাওবা করতে চাই, 99 জন মানুষকে আমি হত্যা করেছি, আমি তাওবা করতে চাই, আমার কি তাওবা আল্লাহ কবুল করবেন? আলেম বলল, তোমার আবার তাওবা কিসের? তখন বলল, তাওবা যেহেতু হবে না, তাহলে আপনারে খুন করে আমি সেঞ্চুরি করতে চাই। বা সেঞ্চুরি করে ফেলেছে। 100 পূরণ করার পরে আবার কিছুদিন পর মনে হলো, না না, এইভাবে তো জীবন চলে না, আমারে তাওবা করা লাগবে। এক নামি দামি আলেমের কাছে গিয়ে বলেন, ও আলেম, ওগো বুজুর্গ ব্যক্তি, আমি 100টি খুন করেছি, সর্বশেষ এক আলেমকে খুন করেছি, কিন্তু আমি এখন অনুতপ্ত, আমি তাওবা করতে চাই, আমার তাওবা কি করা যাবে? তখন আলেম উত্তর দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। তোমারে তাওবা করতে কে নিষেধ করেছে? তাওবা করো, কিন্তু শর্ত একটি। কয়টি বলেন?
তুমি যে এলাকায় থাকো ওই এলাকায় কোনো মানুষ নাই, ওই এলাকায় সব খুনি, ওই এলাকায় সব ডাকাত, চোর, বদমাইশ। যার কারণে ওই এলাকায় থেকে তুমি যতই ভালো হতে চাইবে তত খারাপ হয়ে যাবে। তোমার এলাকা ছেড়ে দাও, অমুক এলাকায় যাও, ওই এলাকায় সবাই আল্লাহর ইবাদত করে, সবাই ভালো মানুষ, সবাই আল্লাহর ইবাদত করে, আল্লাহর বান্দা। তোমার তাওবা কবুল হবে একটি শর্তে, তুমি আর ওই খুন খারাপি, ডাকাত, চোর, গুন্ডা এলাকায় থাকতে পারবে না। তুমি এইখান থেকে হিজরত করে আল্লাহওয়ালা এলাকায় চলে যাও। সুতরাং আমি বলতে চাই, শোনো, তুমি জানো তোমার নেতা বিরিশখোর, তুমি জানো তোমার নেতার রাতের চরিত্র একরকম, দিনের চরিত্র আর একরকম। তুমি জানো তোমার চরিত্র রাতের বেলায় মদ খেয়ে, ডাল খেয়ে বউরে বলে মা। তুমি জানো তোমার নেতা বদমাইশ, তোমার নেতার অসংখ্য পাপের সাক্ষী তুমি। এখন যদি তাওবা করতে চাও তাহলে ওই নেতা এবং ওই নেতার দল ছেড়ে ইসলামী দলে তোমারে আসা লাগবে। এটা হলো তাওবা তোমার। ওই যে আমার মুস্তাফিজ বলছিল, আমি খাইতে খাইতে এক লোক বলতেছে হুজুর একটু ভালো করে বলেন। তা বলবোটা কি? দুই জায়গায় যাওয়ার পূর্বে আল্লাহর নামের জিকির আছে, কিন্তু যাওয়ার পরে আর কোনো জিকির নাই। কয় জায়গায়? একটি হলো টয়লেটে যাওয়ার আগে দোয়া আছে, কিন্তু ওখানে বসে কি আল্লাহ আল্লাহ করা যাবে? যদি আল্লাহ আল্লাহ করে গুনাহ হবে। কি হবে? কে বলেন? গুনাহ হবে। আর একটি হলো স্ত্রীর কাছে যাওয়ার আগে দোয়া আছে, কিন্তু যাওয়ার পরে আর আল্লাহ আল্লাহ করা যাবে। আমার ভাইরা ঠিক তেমনি বলি, জাতীয়তাবাদ এইটা হলো টয়লেট। সেকুলারিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, এক কথায় মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র, এটা হলো টয়লেট। ওই টয়লেটে গিয়ে যেমন আল্লাহ আল্লাহ করলে সওয়াব হয় না, বরং গুনাহ হয়। ঠিক তেমনি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এক কথায় মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের ভিতরে বসে দান সাদকা, হজ যাকাত যা করো না কেন এগুলা কবুল হবে না। কবুল করতে গেলে ওই টয়লেট থেকে বের হওয়া লাগবে। কথা বুঝছেন তো? এই জন্য যারা আসেন একটু ভালো করে বোঝেন। আপনার বন্ধু ছিল ইয়াবাখোর, গাঁজাখোর, আপনার নেতা ডালখোর, আপনার নেতা জিনাকারী, ব্যভিচারী, ওই নেতাকে তালাক এখনই দেওয়া প্রয়োজন, নতুবা আপনার আখিরাত নষ্ট হচ্ছে। ভাই, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই, আপনাকে জাহান্নাম থেকে বাঁচার কথা বলছি আর জান্নাতে যাওয়ার কথা বলছি। যেন রাগ করবেন না ভাই। তাহলে ওই 100টা খুনি যেমন ওর তাওবা করার সিস্টেম হলো, আপনাকে ওই খুন খারাপি, রাহাজানি, ওই ডাকাতি অঞ্চল ছেড়ে ওই অঞ্চলে হিজরত করতে হবে যে অঞ্চলে আল্লাহওয়ালা লোক আছে। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি যারা জাতীয়তাবাদ নামক ডাকাতের কারখানা রয়েছে, যারা আজকে সেকুলারিজম নামক ডাকাতের কারখানা রয়েছে, আজকে যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র নামক পায়খানার মধ্যে আছে, যদি জান্নাতে যেতে চান তাদেরকে তালাক দিয়ে ইসলামের দিকে আসতে হবে। মনে চাইলেও আসতে হবে, না চাইলেও আসতে হবে। এছাড়া বাঁচার আর কোনো রাস্তা অসম্ভব। জান্নাত তোমার মামা বাড়ির মুয়ানা। তুমি পায়খানায় বসে তুমি জিকির করা লোক তুমি, হ্যাঁ? ওই যে বললো যে ও মুস্তাফিজ বলতেছে যে খুব নেককার, হ্যাঁ, মানে নীতিবান, কিন্তু বসে আছে পায়খানায়। আমার ভাই, পায়খানায় বসে তো তাওবা করার কাজ না। পায়খানা থেকে বের হন, উযু করেন, এরপরে আসেন, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইরা, নেককার নেতার সঙ্গ, নেককার বন্ধু তৈরি করতে বলেন তো কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সূরা তাওবার ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহকে যারা ভয় করে তাদের সঙ্গী হলো সত্যবাদীরা। আর সত্যবাদী হলো তারা যারা কোরআন থেকে কথা বলে, যারা কোরআন দিয়া দল করে, তারাই হলো সত্যবাদী। আর মিথ্যাবাদী হলো তারা হোলি এক্সাকবের সেকুলারিজম নিয়েছে। মিথ্যাবাদী হলো তারা কার্ল মার্কসের সোশ্যালিজম নিয়েছে। মিথ্যাবাদী হলো তারা
অ্যাডাম স্মিথ কার্ল মার্কসের ডেমোক্রেট, যারা অ্যাডাম স্মিথ কার্ল মার্কসের ক্যাপিটালিজম নিয়েছে, মিথ্যাবাদী হলো তারা যারা মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র নিয়েছে। আল্লাহ বলছেন মিথ্যাবাদীর সঙ্গ ছেড়ে তোমরা সত্যবাদীদের সঙ্গে আসো। তার মানে মিথ্যাবাদীর দল ছেড়ে সত্যবাদীদের দলে এসো। ভাই, কোরআনের মতো এত সহজ কিতাব আর কোথাও নাই। যদি এরপরেও না বোঝে তাহলে মরার আগে আর বুঝবে না। ও যখন আজরাইলকে দেখে চোখ যখন উল্টো হয়ে যাবে, ওজন হবে, তখন বলবে আল্লাহ বুঝেছি, এবার তাওবা করতে চাই। কথা বোঝেন তো? কোরআনের মতো ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। রব্বে কারীম বলছে আমি অবশ্যই কোরআনকে সহজ করেছি। আসো কি কেউ এখান থেকে ওসিয়ত নিবে? সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, নেককার বন্ধু কেন প্রয়োজন? হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছেন, আর রাজুলু আলা দীনি খলিল। প্রত্যেক মানুষকে বন্ধু নির্বাচন করতে হবে। আল্লাহর নবী বলেন ফালিয়ানদুরু আহাদুকুম মাইয়ুখালিল। কেন নির্বাচন করতে হবে? কারণ বন্ধুর অভ্যাস, বন্ধুর চরিত্র, বন্ধুর আচরণে আর একজন বন্ধু আকৃষ্ট হয়, প্রভাবিত হয়। ঠিক কিনা বলেন? নবীজি সৎ বন্ধু, নেককার বন্ধু আর খারাপ বন্ধুর উপমা দিয়েছেন আতর এবং কামারের সঙ্গে। নেককার বন্ধু হলো আতরওয়ালার মতো। যদি আপনি আতরওয়ালার সঙ্গে থাকেন, আতর কেনেন আর না কেনেন, একটু সুগন্ধি আপনি অবশ্যই ফ্রিতেই পাবেন। আর যদি কামারের সঙ্গে থাকেন, আপনি কামারের ওই যন্ত্রপাতি কেনেন আর না কেনেন, ওই আগুনের দুর্গন্ধ কিন্তু যাবে। কথা বুঝছেন তো? তাহলে আমরা নেককারের সঙ্গে থাকবো ইনশাল্লাহ বলেন। আর বাংলাদেশের নেককার কারা বোঝেন তো? এত নাম ধরে বলার সময় নেই আমাদের, এতটুকু তো বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা নেককার ছাড়া আর কারোর সঙ্গে থাকতে রাজি। কারণ নেককারের সঙ্গে থাকলে লাভ হলো এটা, নেককার তো জান্নাতে যাবে 100%, একা যাবে না, আমাদেরকেও নিয়ে যাবে। আর বদকারের সঙ্গে থাকলে বদকার জাহান্নামে যাবে, আবার নিয়েও যাবে। আমার ভাইরা, প্রত্যেক মানুষকে, প্রত্যেক বন্ধুকে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক বন্ধুকে, প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মানুষকে তার বন্ধু সহকারে, নেতা সহকারে হাজির করব। তার মানে আজকে আপনার নেতা যদি হয় বেনামাজি, কিয়ামতের ময়দানে আপনি যদিও বা নামাজ পড়েন কিন্তু ওর পিছনে উঠবেন। এখন আপনাকে বলি, আপনার নেতা বেনামাজি, আপনার নেতার চরিত্র বড্ড খারাপ, আপনার নেতা শিরকিয়াতের ভিতরে আছে, ওই নেতার সঙ্গে কি আমরা কিয়ামতের ময়দানে উঠতে চাই? পাগলও তো যাবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, প্রসিদ্ধ একটি হাদিস সবারই জানা, কিয়ামতের ময়দানে যখন রব্বে কারীমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার নিজের কুদরতি ছায়ায় ছায়াদান করে দিবে। তার ভিতরে এক ব্যক্তি হলো রাজুলানে তাহাব্বা ফিল্লাহি আজইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি বলেন কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো নাফসি নাফসি করবে, যখন নেতা তার কর্মীকে রেখে পালায়া যাবে, কর্মী যখন নেতাকে রেখে পালায়া যাবে, যখন স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, সন্তান পিতামাতাকে রেখে পালায়া যাবে, ওই কঠিন মুসিবতের সময় যখন ওই বিশাল সূর্য মাথার উপরে চলে আসবে, মগজগুলা টকবক টকবক করে ফুটতে থাকবে, নবীজি বলেন ওই চরম একাকিত্বের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে তার আরশে আজিমের কুদরতি ছায়ায় আশ্রয় দিবেন। তার ভিতরে এক শ্রেণী হলো তারা যারা একে অপরকে ভালোবাসতো আল্লাহর জন্য, আবার একে অপরকে ঘৃণা করতো তাও আল্লাহর জন্য। অর্থাৎ আমার ভালোবাসা কার জন্য হবে? যদি কাউকে ভালোবাসি কার জন্য? নাকি দুনিয়ার জন্য? ওই নেতার পিছনে ভালোবাসে, আর নেতারা বলে আমি আপনারে ভালোবাসি ভালোবাসি। এই ভালোবাসা বলার মানে হলো ক্ষমতায় গেলে ভিজিএফের কার্ড 5টা আমার দিয়ে। এটা হলো দুনিয়ার ভালোবাসা। কিন্তু আমরা আমাদের রুহুল আমিন ভাইকে ভালোবাসি, ঠিক কিনা? কার জন্য বাসি বলেন?
আমরা আমাদের শওকত আলী মুহতারামকে ভালোবাসি কার জন্য? আল্লাহে বলছি আপনাদের কাউকে আমি চিনি না, কিন্তু সবাইকে ভালোবাসি কার জন্য? আপনারা কার জন্য বাসেন? তার নবীজি আমাদের কথা বলছেন, তারা একে অপরকে রাব্বে কারিমের জন্য ভালোবাসে, আবার একে অপরকে ঘৃণা করে আল্লাহর জন্য। কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, রাব্বে কারিম তখন তাদেরকে তার কুদরতি ছায়ায় ছায়া দিয়ে দিবে। এই জন্য আমাদের নেককার সোহবত দরকার আছে না নাই? আমার ভাইরা, আমরা যে বললাম যে কোরআনহীন কোন নেতা, কোরআনহীন কোন ব্যক্তিকে বন্ধু বানাবো না, এই কথা কি কোরআনে আছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের ভিতরে 113 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। দুনিয়ার মানুষ, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, কোন জালেমকে নেতা হিসেবে গ্রহণ করবে না। খবরদার খবরদার, কোন জালেমকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। খবরদার খবরদার, জালেম নেতার দিকে ঝুঁকবে না। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, শোনো, যদি জালেমের দিকে যাও, জালেমের দিকে ঝুঁকো, জালেমকে বন্ধু হিসেবে গ্রহণ করো, ফাতামাসসাকুমুন নার, ওই জাহান্নামকে, ওই জাহান্নামের আগুন জালেমকে স্পর্শ করবে। আর তুমি যদি তার সঙ্গে থাকো তাহলে তোমারেও স্পর্শ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া তুম্মা লা তুনসারুন। আর শোনো ঈমানদার, তোমার বন্ধু শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের বন্ধুকে জোরে বলেন। আল্লাহ বলছে, খবরদার কোন জালেমের দিকে, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, খবরদার জালেমের দিকে ঝুঁকবা না, জালেমকে নেতা বানাবা না, জালেমকে বন্ধু বানাবা না। কারণ জালেমকে জাহান্নামে আল্লাহ দিবে, সঙ্গে সঙ্গে তোমারেও দেবে ঝুঁকে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা আল জাসিয়ার 19 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দি ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ, জালেমের বন্ধু হলো জালেম। জালেমের বন্ধু কে? জালেমের বন্ধু হলো জালেম। এই জন্য তো বলে, ওরা নির্বাচনে আসলে আমাদের কোনো আপত্তি নেই, কারণ ও জুলুম করে গেছে, আমিও করব, ওর চরিত্র আমার চরিত্র এক, সুতরাং সে বাংলাদেশে এসে নির্বাচনে যুক্ত হলে আমাদের কোনো আপত্তি নাই। আপত্তি থাকে কিভাবে? জালেম জালেমের বন্ধু, এটা কে বলেছেন বলেন? ওরা এমনি এমনি বলে না যে ওরা আসুক। কথা বোঝে? শুনে রাখেন মুসলমান, এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা চাই না তারা যারা জালেম। এ দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা চাই না তারা ভিজিবের কার্ড হাট বাজার দখল করে খেতে চায়। এ দেশে ইসলাম কায়েম হোক, এটা চাই না তারা যারা বয়স্ক ভাতা বিধবার কার্ড মেরে খেতে চায়। এদেশে ইসলাম কায়েম হোক, এটা চাই না তারা যারা জিনাকার, ব্যভিচারী, গণহত্যাকারী তারা। কথা বোঝেন তো? সুতরাং জালেম জালেমের বন্ধু কে বলেছেন? আর আল্লাহ বলছে, ঈমানদার তোদের বন্ধু আমি, কোনো জালেম তোদের বন্ধু হতে পারে না। আমাদের বন্ধু কে বলেন? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বন্ধু কারা, সে ব্যাপার বলার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও নবী, আপনি জানায় দেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, এমন একটি সম্প্রদায় কেউ পাবেন না। কারা তারা? ইউআদ্দুনা মান হাদাল্লাহ রাসূলাহ, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, তাদেরকে কখনোই পাবেন না যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে।
কথা বলেন নাই? যারা আখিরাতের উপর ঈমান এনেছে, যারা আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছে, তারা কখনো যারা কোরআন সুন্নাহ বিরোধী এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে। ওই যে আল্লাহর এক বান্দা, এই জমিনের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীকে বলা হয়েছিল, আপনি কি চান? অর্থ চান? অর্থ দিব। বিত্ত চান? বিত্ত দিব। আমার যেন সেই ওয়ালিদ বিন মুগিরার কথা মনে পড়ে গেল, উতবা ইবনে রবিয়ার কথা মনে পড়ে গেল। উতবা ইবনে রবিয়া আবু জাহেলের কাছে বলে যে, আবু জাহেল, মুহাম্মদকে নিয়ে তোমার ভাবতে হবে না, দায়িত্বটা আমারে দাও। বলে কি দায়িত্ব? বলে মুহাম্মদকে ঠেকানোর দায়িত্ব আমি নিচ্ছি। উতবা ইবনে রবিয়া নবীজির কাছে গিয়ে বলেন যে, আমার মুহাম্মদ ভাইপো আমার, যদি তোমার এই ধর্ম প্রচার যদি হয় ক্ষমতার লোভ, তাহলে তোমারে ক্ষমতা দিচ্ছি। যদি তোমার হয় অর্থবিত্তর মালিক হওয়ার লোভ, তোমার এই মক্কার সবচাইতে ধনাঢ্যবান ব্যক্তি বানায় দেব। যদি তোমার উদ্দেশ্য হয় সুন্দর রমণী সুশ্রীকে বিবাহ করা, তোমার সবচাইতে সুন্দর সুশ্রী রমণী এনে দেব। আর যদি মনে করো তোমারে পাগলে ধরেছে, তুমি পাগল, তাহলে আমরা সবাই চাঁদা তুলে তোমার পাগলামো ভালো করার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করব। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন ভাষায় বলেছিলেন, শুনুন, যদি আপনি আমার এক হাতে ওই চাঁদ কেনে দেন, এর উপর আল্লাহর দ্বীনের আন্দোলন থেকে একজন পরিমাণ আমাকে সহাতে পারবেন না। আল্লামা সাঈদীকে বলা হয়েছিল, আপনাকে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি বানাইয়া দেব, আপনাকে মন্ত্রী বানানো হবে, বিনিময়ে কিয়ামতের দিন থেকে সরে আসেন। ওই জালেমের আঙ্গুল যতদূর ব্যাখ্যা করা যায় আল্লাহ আমার জন্য ব্যাখ্যা করেছেন। জালেম হাসিনের আঙ্গুল সর্বোচ্চ ব্যাখ্যা হয়েছে, কিন্তু আল্লামা সাঈদীকে দিনের পাত থেকে চুল পরিমাণ ছড়াতে পারে না। আল্লাহ তাআলা এটাই বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ওগো নবী, যারা আমার আখিরাতের উপর ঈমান এনেছে, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, ওদেরকে কখনো দেখবেন না কোরআন সুন্নাহ বিরোধী কোন ব্যক্তির সঙ্গে আপোষ করতে দেখবেন না। সুবহানাল্লাহ বলেন। এই বাংলাদেশের মানুষ সাক্ষী, কারা জালেমদের সঙ্গে আপোষ করে নাই। যদি আপোষ করত এত শহীদ আমাদের হতো না, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে কিছু টুপিওয়ালারা নিজেদেরকে বড় পাওয়ারফুল মনে করে। তোমাদেরকে আমরা চিনি, তোমরাই কারা জালেমকে সহযোগিতা করেছিলে। আজকে যারা ফরিদউদ্দিন মাসুদ, যেই ফরিদউদ্দিন মাসুদ বলেছিল শাহবাগে গিয়ে আমি নেক কাজ করেছি, ওই ফরিদউদ্দিন মাসুদকে আজকে যারা শেল্টার দেয়, বাংলার শ্রেষ্ঠ মুনাফিক হলো তারা। এই মুনাফিকদেরকেও তালাক দেয়া। যদি কোন খ্রিস্টান এক কথাই কোরআন সুন্নাহ বিরোধী কোন ব্যক্তি ইমানদারের বন্ধু হতে পারে? কে বলেছেন? তাহলে আমরা ইমানদার, আমাদের বন্ধু আর একজন ইমানদার। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ সুহাদরা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো শোনো, লা তাত্তাখিযু, তোমরা তাদেরকে গ্রহণ করো না। তারা যদি তোমাদের আবাআকুম, তোমাদের বাবা হয়, আও ইখওয়ানাকুম, যদি তোমাদের মায়ের পেটের ভাই হয়, আউলিয়া, বন্ধু হিসেবে তারা কারা? ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যারা ঈমানের চাইতে কুফরিকে ভালোবাসে, সে তোমার বাবা হয়, ভাই হয়, এরপরও তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। চিন্তা করা যায়? যদি আমার বাবা ঈমানের চাইতে কুফরিকে পছন্দ করে, যদি আমার মায়ের পেটে ভাই ঈমানের চাইতে তাগুতকে পছন্দ করে, আমার বাবা হতে পারে, ভাই হতে পারে, কিন্তু কখনো আমার বন্ধু হতে পারে না। কারণ ঈমানদারের একমাত্র বন্ধু হলো ঈমানদার।
কথা বলেন না কেন? আমাদের বন্ধু হলো ইমানদার। আজকে তো বন্ধু চিনি না, শত্রুও চিনি না, যার কারণে আজকে আমাদের বেহাল দশা। কে বন্ধু কে শত্রু এটা আমরা চিনি না, যার কারণে আজকে আমাদের করুণ দশা। ঠিক কিনা বলেন ভাই? আমার বন্ধু চিনতে হবে, কে বন্ধু কে শত্রু চিনতে হবে। কে সুযোগ পাইলেই রাতের আধারে বন্দুক ঠেকিয়ে পদের জন্য আমারে মেরে দেবে, এটা চিনতে হবে। ওই যে এই যে ঝিনাদার ওই এক এমপির তো কবর দেওয়ার জন্য লাশও খুঁজে পাওয়া যাচ্ছে না। হায় হায়, 2 বাজার এমপি নাম ধরবো না তো, এদেরকে হাইলাইট করে আমাদের লাভ। আমি কোনো বাতিলের নাম সহজ মুখে নিই না, কারণ এদের নাম নিতে আল্লাহ নিষেধ করেছে। আমাদের মুখে ওদের নাম থাকবে কেন? ঠিক কিনা বলেন? আমাদের সোহান, আমি তখন বৃহত্তম ইসলামী সংগঠনের দায়িত্বশীল ছিলাম। সোহানের মায়ের কি আত্মনাদ ছিল। সোহানের মা বলেছিল, তোমরা যখন আমার কলিজার টুকরা সন্তানকে হত্যা করবে, আমার কলিজার টুকরা সন্তানের চক্ষু কেন উপড়ে দিলে? আমার সন্তানকে হত্যা করবে, আমার সন্তানের হাত কেন কেটে ফেললে? সোহানের মা ছিল মাজলুম, মাজলুমের আত্মনাতে আমাদের এই যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গার প্রত্যেকটা মানুষের চোখে অশ্রু চলে এসেছিল। আল্লাহ তাআলা সোহানের মার দোয়াকে বৃথা দেয় নাই। ওই এলাকার লোকে সবাই মিলে তার কাছে গিয়েছিল, সে বলেছিল যাও, তার খোঁজ আমার কাছে নাই। আজকে তারে শুনলাম কুচি কুচি করে নাকি বিলিন্ডার করা হয়েছে। আমার ভাইরা, এই জন্য শত্রুকে বন্ধুকে চেনা লাগবে। ঠিক কিনা? আরে তুমি এমন দল করো যেই দলের পদের জন্য তোমারে রাতে রাতে ক্রস ফায়ার মেরে দেয়। তুমি তো এমন দল করো যে দলের নেতা তোমারে সুযোগ পাইলেই মেরে দেবে। কিন্তু চিন্তা করেন, ইকামতে দিনের কর্মী ভাইরা নির্বিঘ্নে একা একই পথ চলে, কেউ তাদেরকে বাধা দেয় না, কারণ তাদের কোনো শত্রু নাই, কারণ তারা শত্রু বন্ধু চিনে। এই যে আপনাদের এলাকার প্রফেসর মতিউর রহমান স্যার একা একাই তো ঘুরে দেখি, ঠিক কিনা? কই, কিন্তু ওরা তো খুব ভয়ে আছে, বডিগার্ড নিয়ে দৌড় মারে, না জানি কখন কোন পাশ থেকে বন্দুকের গুলি দিয়ে আমি মরে যাই। আরে তোমার বিবেকে কুকুর প্রসাব করেছে, যেই দলে তোমার জীবনের নিরাপত্তা নাই, যে দলে তোমার কথার নিরাপত্তা নাই, সেই দল কোনো মুসলমানের সন্তান করতে পারে না। এই জন্য বারবার বলছি, বন্ধু চিনেন, বন্ধু চিনেন, বন্ধু চিনেন। আমার ভাইরা, বন্ধু না চিনলে কিয়ামতের ময়দানে আফসোস করতে হবে। কি করতে হবে? জোরে বলে। এত আলোচনা করার পরেও যারা বন্ধুকে শত্রুকে চিনবে না, যারা আল্লাহ ওয়ালা ইমানদার মুত্তাকিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, এর করার না কারণ হলো ওরা আখিরাতে চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়। আজকে যারা মুত্তাকি নেককার বন্ধুকে গ্রহণ করে না, ওদের প্রধানতম কারণ ওরা আখিরাতে চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়। ওদের কথা হলো খাও দাও ফুর্তি করো, খাও দাও ফুর্তি করো, এই দুনিয়াটা মস্ত বড়। ঠিক কিনা? ওদের চিন্তা যে দুনিয়ায় শেষ, আখিরাতে কি হবে। কিন্তু আখিরাত আছে না নাই? জোরে বলেন। আখিরাতের উপরে যদি কারো ঈমান না থাকে, ওই ঈমানদার না বেঈমান? এত আলোচনা করার পর, বোঝানোর পর যে ব্যক্তি বেঈমান, মুনাফিক, মুশরিক, তাগুত নেতা বন্ধুকে বিসর্জন দেবে না, ত্যাগ করবে না, কিয়ামতের ময়দানে তারা আফসোস করা লাগবে। কি করবে? কিয়ামতের ময়দানে ওরা আফসোস করে বলবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুল ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের ময়দানে যারা জালেমদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল, যারা বাতিল নেতাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিল, কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা রাগে ক্ষোভে দুঃখে নিজের হাত কামড়াবে আর বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আফসোস, হায় দুর্ভোগ আমার, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন যে দুনিয়াতে আমরা রাসূলের দেখানো পথ অনুসরণ করলাম না। আফসোস করবে কিয়ামতের ময়দানে।
আফসোস করবে, হাত কামড়াবে, বলবে হাত কামড়াবে আর বলবে হায় আফসোস আমার, হায় দুর্ভোগ আমার, কেন যে রাসূলের দেখানো পথে চললাম না। আল্লাহ এবার বলছেন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় আফসোস কেন যে আমি আমার রুহুল আমিন ভাইকে বন্ধু হিসেবে গ্রহণ করলাম না, হায় আফসোস কেন যে আমি শওকত আলীর বন্ধু হিসেবে গ্রহণ করলাম না, হায় আফসোস আমি যদি শওকত আলীকে রুহুল আমিনকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। এই আফসোস করবে, কিন্তু সেই দিন কি আফসোস পূরণ হবে? জোরে বলেন। সেই দিন ওরা বলবে লাকাদ আযাল্লানি আন যিকরি বা'দা ইদ জাআনি, হায় আফসোস আমরা ওই তাগুত, ওই মুনাফিক, ওই জালেম বন্ধুদেরকে গ্রহণ করেছিলাম। আমাদের কাছে ওই যে তেতুলিয়া, পুরাতন তেতুলিয়ায় তাফসীর মাহফিলে সাইফুল্লাহ বিন কোরবান বলেছিল তাগুত বন্ধুকে পরিহার করো, জালেম বন্ধুকে পরিহার করো। তার কথা না শুনে আমরা ওই তাগুত, ওই পথভ্রষ্ট নেতা বন্ধুকে শুনেছিলাম। হায় আফসোস কত যে ভুল করলাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে ছেড়েছে। ও বন্ধু আমার, কিয়ামতের ময়দানে আফসোস করতে করতে হাদিসের ভিতরে এসেছে মানুষ কাঁদতে কাঁদতে চোখে আর পানি থাকবে না, মানুষের চোখ দিয়ে এবার পানির পরিবর্তে রক্ত বের হবে। কি করে বললে বুঝবেন? ইমানদার মুত্তাকি বন্ধু ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার ভাইয়ার এই জন্য মাঝে মাঝে আমি দুঃখ করে বলি আপনারে আমারে জাহান্নামে দেওয়ার অনেক কারণ আছে, ঠিক কিনা? আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে জাহান্নামে দিবে, এই জাহান্নামে দেওয়ার অসংখ্য কারণ আমরা জানি, কিন্তু জান্নাতে দেবে এর একটা কারণ বলতে গেলেও আমাদের কষ্ট হয়, ঠিক কিনা বলেন? অন্তত পক্ষে জান্নাতে যাওয়ার কারণ হিসেবে নেককার বন্ধুর সঙ্গে থাকতে হবে, ইনশাআল্লাহ বলেন। নেককার বন্ধু ছাড়া যদি আমরা কোনরূপ স্লিপ কাটি কিয়ামতের ময়দানে আর উদ্ধার হওয়ার সুযোগ সেই দিন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর খোঁজ দিবে না, বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে। আমার ভাইয়েরা, মানুষে যখন একে অপরের শত্রু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, তখন এক বন্ধু আর এক বন্ধুকে লানত দিবে। কি দিবে? ও বলবে আল্লাহ, সাইফুল্লাহ বিন কোরবানের কথা শুনেছিলাম গো মালিক, কিন্তু আমার বন্ধুর কাছে গেলাম, বলে বাদ দে, ও জামাত পড়ে গেছে, ওর কথা বাদ দে। আমার বন্ধু বাদ দে বলতে বলতে ওই কিয়ামতের দিনের রাস্তা থেকে আমারে সরিয়ে নিয়েছিল। এমন বন্ধু আছে না নাই? সেই দিন বলবে মালিক, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। সেদিন বলবেন আল্লাহ দিনের পথ থেকে বিস্মৃত করেছিল যারা, ওই আমাদের বড়রা, বড় মানে নেতা, কারা বলে? আমরা আমাদের ওই বন্ধুর, বাতিল বন্ধুর আনুগত্য করেছিলাম, সে আমার দিনের রাস্তা থেকে আমাকে ডাইভার্ট করেছিল, পথভ্রষ্ট করেছিল। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ওগো মালিক, আমার ওই বন্ধু, আমার ওই নেতা আমারে পথভ্রষ্ট করেছিল, ওগো আল্লাহ তার উপরে লানত দাও, আরে তুমি আজকে ডবল আযাব দাও। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করেন, বন্ধু বন্ধুর শত্রু হয়ে যাবে এবং এক বন্ধু আর এক বন্ধুকে বলবে আল্লাহ ওরে আজকে ডবল আযাব দাও, আল্লাহ ওর পরে তোমার গজব দাও। নাউজুবিল্লাহ বলেন। ওই দিন শুধু বলবে যে হ্যাঁ কি আফসোস, কি আফসোস, আল্লাহ অমুক আমারে পথভ্রষ্ট করেছে, আল্লাহ ওরে গজব দাও। কি দাও? জোরে বলেন। গজব দাও, আল্লাহ ওরে আযাব বেশি দাও। এখানে শেষ নয়, ওই মানুষগুলা বলবে না ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা ইয়াদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন।
সেই দিন ওরা বলবে মালিক, আমার অমুক বন্ধু, আমার অমুক নেতা আমার পথভ্রষ্ট করেছিল। ও মালিক, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনের মধ্য থেকে যে সমস্ত নেতা, যে সমস্ত বন্ধু আমাদেরকে ইকামতের দিনের রাস্তা থেকে ডাইভার্ট করেছিল, পথভ্রষ্ট করেছিল, আল্লাহ তাদেরকে আজকে আমাদেরকে দেখায়া দেন। কেন দেখাবেন? নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে আমরা পদদলিত করতে চাই, লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ওগো মালিক, তাদেরকে আজকে আপনি অপমানিত করুন। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য বারবার বলছি, নেতা নির্বাচন করুন। আপনার বাড়ির ওই পালিত ছাগল, গৃহপালিত পশু, তারে যখন মাঠে না নিয়ে যখন বাজারে নেন, ও তখন সামনের দুইটা পা নিচের দিকে দিয়ে ব্রেক করে বলে যে মনিব কোথায় নাও, একটু বলো না, তুমি কি আমারে ঘাস খাওয়াবা নাকি বাজারে বিক্রয় করবা, এতটুকু তো বলে নাকি? তা আপনি কার পিছনে যাচ্ছেন? আপনারা কি সেকুলারিজমের ধর্মনিরপেক্ষ মতবাদের দড়ি আপনার গলায় পরিয়ে দিয়েছে ওরা? ব্রিটেন, আমেরিকা, রাশিয়া মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের ডান্ডা বেরি আপনাকে পরিয়েছে ওই সমস্ত শয়তানের বাচ্চারা। আপনি একটুখানি ভাবুন কার পিছনে যাচ্ছেন। সে আপনার বন্ধু না শত্রু? এই জন্য বন্ধু চিনতে হবে, শত্রুও চিনতে হবে। এই জন্য আমার ভাইরা এমন একটা নীতি নির্বাচন করুন, এমন বন্ধু নির্বাচন করুন যে বন্ধু আপনি জাহান্নামে গেলেও ওই বন্ধু সুপারিশ করে আপনার জান্নাতে নিয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। সর্বশেষ আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, যে বন্ধু আপনাকে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্রের দিকে ডাকে, জাতীয়তাবাদ হোক, সেটা হোক সেকুলারিজম, সেটা হোক ক্যাপিটালিজম, সেটা হোক মার্ক্সবাদ লেনিনবাদ, সেটা যেই হোক না কেন, মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র এটা হলো তাগুত। আর তাগুতের দিকে যদি ডাকে সেই নেতা কখনো আমাদের বন্ধু হতে পারে? বন্ধু হলো সে যে নিজেও কোরআন থেকে বলে কোরআন মানে, আমাদেরকে কোরআনের দিকে ডাকে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তাহলে ও জীবননগর এলাকাবাসী, এতটুকু তো আমরা আজকে শিওর হতে পারি, কোনো বেনামাজি, কোনো মদখোর, কোনো জুয়াখোর, কোনো নারীবাজি, রাস্তা টেন্ডারবাজি, কোনো জালেম আমাদের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে? আমাদের বন্ধু হবে মুত্তাকি, ইমানদার, পরেজগার লোকেরা। ইনশাআল্লাহ বলেন। সর্বশেষ আমার মা বোনদের খেদমতে দুই একটা কথা বলে আমরা দোয়া করতে চাই। ইনশাআল্লাহ বলেন। নবীজি ঈদগাহের দিকে যাচ্ছেন, এক মহিলা সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বড্ড আফসোস লাগে, আমি কেন পুরুষ না হয়ে কেন নারী হলাম? নবীজি বলেন, ও মহিলা সাহাবী, কেন এমনটা হলো? মহিলা সাহাবী বলেন, রাসূলুল্লাহ, ওই পুরুষ সাহাবীরা আপনার সফর সঙ্গী হয়ে যায়, আপনার সঙ্গে জিহাদের ময়দানে যায়। পুরুষ সাহাবীরা আপনার সঙ্গে মসজিদে যায়। পুরুষ সাহাবীরা আপনি যখন চুল কাটতে যান, পুরুষ সাহাবীরা দু হাত পেতে থাকে যাতে আপনার পবিত্র চুল মোবারক মাটিতে না পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের ঘাম পড়তে দেরি, পুরুষ সাহাবীরা ঘাম নিয়া গায়ে মাখতে দেরি করে না। আমাদের বড্ড ইচ্ছা করে, কিন্তু আমরা যে নারী, আমাদের চাইতে পুরুষরা তো বেশি সওয়াবের অধিকারী। নবীজি মুস্কি হেসে বলেন, আমার এই মহিলা সাহাবীর মেধাকে আল্লাহ আরো বাড়িয়ে দেয়। নবীজি বলেন, শোনো, তোমার স্বামী আমার সঙ্গে জিহাদে যায়, আমার সঙ্গে থাকে, সারাটা দিন তোমার স্বামী আমার সঙ্গে থেকে যেই সওয়াবটা পেল, তোমার স্বামী যখন বাড়িতে যাবে, তুমি যদি একটা মুস্কি হেসে সালাম দিয়ে স্বামীর সঙ্গে কথা বলতে পারো, তোমার স্বামী সারাটা দিন আমার সঙ্গে থেকে যেই সওয়াব পেয়েছে তার সমপরিমাণ সওয়াব একটু মুস্কি হাসি আর সালামে আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। আমার মা, আমার বোন, দেখেন পুরুষেরা মাঠে যায়, খেতে খামারে, কত জায়গায় যায়, সবই তো রিজিকের জন্য। আর যারা পরিবার পরিজনের জন্য কাজ করে, ওটাও কিন্তু ইবাদত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা পুরুষেরা এই যে এখানে আসলাম, কথা বললাম, সওয়াবের মালিক কে? তো বাড়িতে গিয়ে যখন দেখবো আমাদের বিবি আহালিয়া একটা মুস্কি এসে সালাম দিবে, আমরা এখানে এত কষ্ট করে এলাম,
ও একটুখানি মুস্কি এসে সালাম দিলে সমপরিমাণ সওয়াব আল্লাহ ওরে দিয়ে দেবে। নবীজি বলছেন, ও মহিলা সাহাবীরা শোনো, মাত্র 4টা আমল যদি তোমরা করতে পারো, জান্নাতের যে কোনো দরজা দিয়া তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। প্রথম নাম্বার আমল, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমাদের মা বোনেরা সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ার টাইমই পায় না, বাড়ি একটু কাজ বেশি। কথা বলেন, জোহরের রান্না বাড়া, গোসল, স্বামী আসলে খাবার দিতে হবে, কারণ স্বামী তো ডিপ জল, আসলে মারবে। এমন ডাকাত স্বামী থাকলে একটু হাত তোলেন তো, আছেন? আমি যশোরে, যেহেতু আমি যশোরে থাকি শহরে, আমি গেলে পেছন থেকে আমার একজন বোন বলতেছে, ভাইয়া ভালো আছেন? একটা হাত এভাবে বাঁধা। বললাম যে হ্যাঁ আলহামদুলিল্লাহ। চিনতে পারলাম না, আমার এলাকার কিন্তু মহিলা মানুষদের চেনা খুব কঠিন। ছোটবেলা থেকে আমি বাইরে আসলে আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করেছি, হেফজখানায় পড়েছি, ওই যে বাড়ি থেকে বের হওয়া আর বাড়িতে আর স্থায়ী হওয়া গেল না নাকি। তা বলে, খুব কান্না শুরু করে বলতেছে যে আমার অমুকের বাবা আমার মেয়ের হাতটা ভেঙে দিয়েছে। কি ডাকাত তুমি! আরে যেই নারীটা সারাটা দিন বিনা পারিশ্রমিকে তোমার বাড়িতে ভূতের মতো খাটে, তোমার সন্তানদের দেখভাল করে, কত কিছু না করে, কি করলে তুমি খুশি হবে তুমি বলার আগে সে করার কাজ শুরু করে দেয়, আর একটুখানি ভুল হয়েছে তাই তুমি মারবা? ওই যে খলিফা ওমরের কাছে এক লোক আসতেছে যে নালিশ করবে যে আমার বউ খুব রাগী, আমার কথা শোনে না। তো এসে দেখে যে খলিফা ওমরের স্ত্রী আরো রাগী, তো উনি না বলে চলে যায়। খলিফা ওমর দেখে বলছে যে এদিকে আসেন। চলে যান কেন? বলে আসছিলাম একটা মামলা নিয়ে, কিন্তু দেখলাম যে আপনি আরো বড় মামলার উপরে আছেন। বলে কারণ কি? বলে আমার স্ত্রী তো আমার বকে, আমার কথা শুনে না, তা আপনার স্ত্রী তো সেম কেস। তখন খলিফা ওমর বলছে, শোনো, তোমার স্ত্রী কি সব কাজ খারাপ করে, একটা দুইটা ভালো কাজ করে না? হ্যাঁ করে তো। বলে তাহলে একটা দুইটা ভালো কাজ ওটা দেখো, তার খারাপ কাজটা মাফ করে দাও। উম্মতে মুহাম্মাদি, আমি বলতে চাই আমাদের নবী কখনো স্ত্রীদেরকে ধমক দিয়েছে? জোরে বলেন। তুমি তো উম্মতে মুহাম্মাদি, নবী আমাদের আদর্শ না? নবী কখনো স্ত্রীদেরকে মেরেছেন নাকি? তুমি মারো কেন? তুমি তো ডাকাত। আল্লাহর কসম করে বলি, তোমার আঘাতে যদি তোমার স্ত্রী জখম হয়, তুমি জালেমের কাতারে উঠবে কিয়ামতের ময়দানে। আমরা কি জালেম হতে চাই? আমরা প্রয়োজনে মাজলুম হব, কিন্তু জালেম দু কথা বলুক না, চুপ করে শুনি, নাকি বলেন? ও মারলে মার খান, মারে মনে এলাকার লোকেরা। আল্লাহ এলাকার লোকদেরকে হেফাজত করুক, আমিন বলেন। সম্মানিত মা বোনেরা, আসছেন যেহেতু 4টি আমল করেন, নবীজি বলছে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম নাম্বার, সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করেন। দ্বিতীয় নাম্বার, রমজানের রোজাগুলো রাখেন। আপনারা জানেন মা বোনদের নামাজ মাপ আছে, কিন্তু রোজা কিন্তু মাপ নাই, পরে কাজ আদায় করতে হয়, জানেন তো এটা? তৃতীয় নাম্বার, পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। চতুর্থ নাম্বার, স্বামীর আনুগত্য। তাহলে যদি আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, রমজানের রোজা আদায় করে, যদি তারা পর্দা মেনে চলে, স্বামীর আনুগত্য করে, নবীজি বলছে আমার মহিলা সাহাবীরা তোমরা তোমাদের ইচ্ছা মতো জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে উত্তম সাথী দান করুক, আমিন বলেন। ওই যে গায়ে দরগা মাদ্রাসার আমাদের বর্তমানে এখন প্রিন্সিপাল হচ্ছেন যে এইচ এম শহীদুল ইসলাম, জানেন? তা আমরা একদিন আলেমে বসে আছি ক্লাসে, হুজুর গিয়ে বলতেছে শয়তান নাকি একদিন বলেছে যে এই পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা কথা যে বলতে পারবে তার আমি পুরস্কার দেবো। আমাদের হুজুর আবার কথা বলার আগে বলতো যে গল্প মানে মিথ্যা কথা। গল্প মানে কি? প্রধান আবার কোন হাদিস মনে করিস নি? বললাম বলেন, আমিও বলছি আপনাকে। শয়তান নাকি বলছে যে পৃথিবীর সবচাইতে বড় মিথ্যা কথা যে আমারে আজকে বলতে পারবে তাদের পুরস্কার দেবে। তো এক শয়তান এসে বলে আমি দেখলাম কয়েকজন পুরুষ এক জায়গায় বসে আছে চুপ করে, বলে এটা কোনো ব্যাপার না, পুরুষেরা এক জায়গায় চুপ করে বসে থাকতে পারে, স্বাভাবিক। আর একজন এসে বলে আমি দেখলাম 4-5 জন মহিলা চুপ করে বসে আছে, বলছে এটা দুনিয়ার সবচাইতে বড় মিথ্যা কথা। 4-5 জন নারী এক জায়গায় থাকলেও চুপ থাকে। মা বোনেরা, আপনাদের ভিতরে গীবত হয় বেশি, এজন্য শোনেন যে আপনারাও কিন্তু এই যে বন্ধু নির্বাচন করবেন, ঠিক কিনা?
আপনাদেরকেও বন্ধু নির্বাচন করতে হবে। আপনাদের বন্ধু মানে বান্ধব, ওবার কি শুরু করেছে, ওরে সর্বনাশ। মানে হিসাব কিতাব করে বলতে হবে নাকি? আচ্ছা বন্ধু তাহলে নাকি বয়ফ্রেন্ড নাকি? ওই না, আপনাদের নেককার বান্ধবী, যার কাছে গেলে দিনের এলেম বাড়ে। কি বাড়ে? দিনের এলেম বাড়ে, তার কাছে জানা। যার কাছে গেলে শুধু গিবত, ওর কাজ হইলো 5 বাড়ির খবর ওর কাছে গেলে পাওয়া যায়। ওই রকম মহিলা বয়কট করতে হবে, নাইলে খবর আছে। হ্যাঁ, আজ যে মহিলা বলে যে আমার স্বামী এ দিয়েছে তা দিয়েছে, এখন এই স্বামী তো গরিব মানুষ, মনটা খারাপ হয়ে যায় না? যে মহিলা বারবার আপনার কাছে ওর স্বামীর গুণকীর্তন কয়, ও মহিলা কিন্তু আপনার ভালো কখনো চায় না। নবীজি বলছে সে আমার উম্মত না, যে তার স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে খেপিয়ে দেয়। যে বান্ধবী আপনার স্বামীর বিরুদ্ধে আপনাকে খেপিয়ে দেয়, নবীজি বলছে ও আমার উম্মতই না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, আমিন বলেন।